ঐক্যমত কমিশন যে সুপারিশগুলো করেছে, যেগুলো গণভোটে দেওয়ার কথা বলা হচ্ছে, সেগুলো 48টি সুপারিশ। সংবিধানের 48টি ধারা পরিবর্তন হবে এবং প্রায় 84 পাতার রিপোর্ট। আমাদের দেশের 11-12 কোটি ভোটার এই 84 পাতার রিপোর্ট পড়ে বুঝিয়ে এবং এই 48টি সংস্কার প্রস্তাব বুঝিয়ে তাদেরকে হ্যানা ভোটে নিয়ে যাওয়া আমি মনে করি একটি দুর্বোধ্য ব্যবস্থা হবে এবং এর মাধ্যমে ভবিতব্য সংসদকে বেঁধে ফেলার একটা অপচেষ্টা হচ্ছে। সাংবিধানিক ধারাবাহিকতায় ভবিষ্যৎ সংসদকে কেউ বেঁধে ফেলতে পারে না। 270 দিনের মধ্যে এই সংসদ কার্যকর না করলে অটোমেটিক ইপসো ফ্যাক্টো এই অ্যামেন্ডমেন্টগুলো কার্যকর হবে, এরকম কোনো বিধান সাংবিধানিক জুরিসপ্রুডেন্সে নজিরবিহীন এবং এটি সংসদকে অপমান করা, এটা নির্বাচন ব্যবস্থাকে অপমান করা এবং নির্বাচিত সংসদের ম্যান্ডেটকে অপমান করা। আমরা মনে করি এই ধরনের উদ্ভট, কিম্ভূত, কিমাকার, বিকলাঙ্গ চিন্তা থেকে ঐক্যমত কমিশন, সরকার এবং তার সহযোগী দলগুলোকে ফিরিয়ে আনতে হবে। সামনের দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজনতন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ ঐক্য পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে। এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন। আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই। গণভোটের প্রভিশন 72-এর অরিজিনাল সংবিধানে ছিল। সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাস হবে, একটি বিল ড্রাফট হবে, সেই বিলটি কমিটিতে যাবে, সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে, সংসদ থেকে আবার কমিটিতে আসবে, কমিটি থেকে আবার সংসদে যাবে, সেখানে সংশোধনী সহ আলোচনার ভিত্তিতে পাস হবে। পাস হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে। সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে। বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই, এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে। ঐক্যমত কমিশন সার্বভৌম না, ইলেক্টেড না, সংসদ না। সংসদকে বাইপাস করে কোনো আইন পাশ করা হলে সে আইনটি সুপ্রিমেসি অফ কনস্টিটিউশন আর্টিকেল 7 অনুযায়ী সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে।